প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার ৩ টি গরু আমরা দেখতে পাচ্ছি। উঠোনে ডিসপ্লে করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাইমারি সিংগাইর মানিকগঞ্জ মাহবুব ভাইয়ের খামারে। দেখতে পাচ্ছেন অসাধারণ কয়েকটি সংগ্রহ দেখতে পাচ্ছি। খামার ভর্তি গরু রয়েছে দর্শক। কিন্তু খামার ভর্তি গরু আমরা দেখাবো না। কারণটা হলো আজকের যে কালেকশন রয়েছে সেই কালেকশন করাটা নিয়ে কথা বলবো। আমরা চমৎকার ৩ টি গরু দেখতে পাচ্ছি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে এটা আপনারা একটু পাইতে দাও, আমাদের সাথেই থাকবেন। ফাইন দাও, এটা একটু পাইতে দাও। অসাধারণ কয়েকটি গরু। তো না, আমরা ঠিক আছে, যাও, অনেক থাকো। কথা বলি মাহবুব ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে গরু ৩ টি দেখতেছি কেমন দাম আশা করতেছি এবং আ থ্যাংক ইউ চাও। আনুমানিক দুধের রেকর্ড সব বিষয় নিয়ে আলোচনা করব। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। আমরা শুকর ৩ আলহামদুলিল্লাহ। টি চমৎকার গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, খুব মাশাআল্লাহ। চমৎকার গাবি। এবার মনে করেন যে যে গাবি দেখামো হ্যাঁ, সেই সেই গাবি। সেই গাভী না? হ্যাঁ, সবগুলো সেই গাভী, মাশাআল্লাহ। খুব জাতের গাবি ভাই। জাতের গাভী। তো এগুলা সব যদি যদি ভাই আমার কোনো পরিচিত কাস্টমার থাকে বা আমার পরিচিত লোক থাকে, হ্যাঁ, এই ৩টা গরু আমি তাকে বাকি দেবো, সমস্যা নাই। সারা বছর তো বাকি দিয়ে ভাই আসেন। দিছি, অনেকটি হ্যাঁ, দিছি, আচ্ছা, অনেকটি দিছি। টাকা ওয়াইনা দেয়া গেছে, আচ্ছা, টাকা ওয়াইনা দেয়া গেছে। যেটি কইছি ভাই সেটি দিছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা ৩ টি গাভী নিয়ে দর্শক কথা বলবো। আশা করি সাথে থাকবেন। আচ্ছা, এই যে ধরেন যে হুম। শীতে সাধারণত গরুগুলোর ঠান্ডাজনিত রোগ বেশি হয়। ভাই ওগুলো হলো কিছু কিছু মানুষ আছে, যেমন ইতর আছে, সেদর আছে, হুম, তাগো গরুর হলো রোগ বেদন বেশি হয়। আচ্ছা, গরু বাছুর সব সময় পরিষ্কার করে রাখাটাই ভালো। এখন তো আচ্ছা, খাওয়া কম খায়। আমি চাই গরুর ফ্লোরটা পরিষ্কার রাখো, গরুর হাত পাও সবসময় ধোয়া পরিষ্কার করে রাখো, হ্যাঁ, মাছি মশা বসবো না। আচ্ছা, আর যত নোংরা হয়ে থাকবো, যত মাছি মশা বসবো, তত তার শরীরে রোগ বেদন বেশি হবো। আচ্ছা, কথা বলছেন, তবে আল্লাহর রহমতে ৫ মুরগির দোয়ায়, পীর পয়গম্বরের আশীর্বাদে আমাকে ভাই ওইটা পাইবো না। কেন পাইবো না? আমাকে মালিকের দোয়া আছে, আমাকে পীর মুর্শিদের দোয়া আছে, আল্লাহর দোয়া আছে, সবের দোয়া আছে, মুরব্বীকে দোয়া আছে। আমাকে ভাই গরু বাছুর, আমরা গরিব মানুষ, আমাকে যদি ভাই আল্লাহ হয়তো বুঝে, হুম, বুঝে না? আল্লাহও বুঝে যে না, আর এটা হইব না। তারপরেও ভাই আল্লাহ তো করবোই। আমাকে চোখ আবার আমাকে করানো লাগবে। আমরা ভাই গরুরে করি কি, সময় মতো ভাই আমরা ভ্যাকসিন দিই। আচ্ছা, সময় মতো ভ্যাকসিন দেই। এই যে মনে করেন ২টা ভ্যাকসিন তো দিব আমরা, মানে কিনা মিস নাই। তারপর আমি যে গরুগুলা যদি দুই চারটা কালেকশন করি এলাকায়, এই সব গরুগুলা আমার হাতেই ভ্যাকসিন দেওয়া। আচ্ছা, আমার হাতে, আমার ঘরে এখনো মনে হয় যে ২০,০০০-২২,০০০ টাকার ভ্যাকসিন আছে। আমি আইনে রাখছি। আচ্ছা, ওই যে বেতে না যায় তারা বকাবকি করি যে তোর একটা গরুতে ১০টা গরু নষ্ট করবো। গরু ভ্যাকসিন দিয়ে রাখ। আচ্ছা। আমরা গরুগুলো দেখাই। আমরা ১ম দেখতেছি এটাই ১ নাম্বার। এটা দিয়ে শুরু করি। এটা এই ভাই গরুটা গাভীন। গাভীন? হ্যাঁ, গাভীন। ১ম না ২য়? না, দেখা যায় ১ম দাঁতের ২ টা। হ্যাঁ, কিন্তু আসলে অরিজিনাল হলো ভাই ২য় হইবো আরকি। ২য়? হ্যাঁ, হয় নাই এখন থেকে হইবো। আচ্ছা, আচ্ছা। হয় নাই? না, এটা একটা বিয়ান দিছে। হ্যাঁ, গত বিয়ানের দুধ ২২ কেজি ২৩ কেজির মতো হইছে। হ্যাঁ। এই বিয়ানে আশা করি যে ২৫ গ্যারান্টি। ২৫ গ্যারান্টি? হ্যাঁ, আচ্ছা, ২ দাঁত বললেন না? ২ দাঁত, ২ দাঁত। ২ দাঁত। কোন এই ভাই ফ্রিজিয়ান থাকলে, তো, ফ্রিজিয়ান হ্যাঁ, জাতের। দেখেন না চামড়াটা কি দরম জানা, একবারে পাতলা, খুব চামড়া পাতলা। পাতলা হ্যাঁ, রয়েছে। খুব পাতলা। আচ্ছা, তাহলে এই বিয়ানে আপনি বলতেছেন যে ২৫ হবে? হ্যাঁ, এই বিয়ানে তো মনে করেন ২৫ হইবই। বাটগুলো সুন্দর আছে। বাটগুলাও খুব সুন্দর। এখনো শেপ আসে নাই। যেহেতু না, এখনো ১ মাস সেব আসে বাকি নাই। আছে না? হ্যাঁ, এখনো সেব আসে নাই। হুম। ওইরকম। দিপা ওরাও। এই যে হ্যাঁ, দেখেন। লুজ আছে। জায়গা আছে বুঝছেন? মাশাআল্লাহ, অনেক লুজ আছে। একবারে ঠান্ডা। আপনার যদি কিনা যেমনে হেমনে দোয়াইবেন, ও দোয়ানি পানানি কোন নাই। কেবল হলো উলানের ছাড়তাছে আরকি। আচ্ছা, হ্যাঁ। এই ২ দিন ধরে একটু উলান ঢিল দিছে। আচ্ছা, কি বীজ দেওয়া আছে পেটে? এটা ভাই ইয়ে বিরাকের বীজ দেওয়া। ব্র্যাকেট না? হ্যাঁ, হ্যাঁ। ভাই ব্র্যাকেট আমার বীজ যা দেওয়া। আছে তাই। ওই যে প্যান্ট শার্ট পিন্দা, কুটকুন পিন্দা, ওই ঢিলের ফে ফল্লা দপনা। ভাই আমার যা আছে আমি তাই কমু। আচ্ছা। তো এইটা তাহলে আপনি বলতেছেন যে ২৫ পাবে? হ্যাঁ, ২৫ একবারে ভাই গ্যারান্টি। ২৫ গ্যারান্টি না? একবারে গ্যারান্টি। আচ্ছা। কিন্তু গ্যারান্টি তো সবাই দেই আমরা আসলে। গ্যারান্টি সবাই দেয় ভাই। হ্যাঁ। আমিও গ্যারান্টি দেই। হুম। আপনি কোনদিন মনে হয় শুনেনও নাই যে আমার একটা গরু নিয়ে এখনো বিচার, সালিসি বা দরবার হইতাছে। না শুনছেন? না, আমার ভাই ঐরকম ঐরকম কিছু। আমার কোনো নাই। হুম। আমার গরু ভালো হইব না, আমার গরু আইনা কুড়াপ দেবো। সোজা কথা। আচ্ছা। কিন্তু তাহলে এইটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম না? হুম? এটার দাম চাইছি ভাই ২,৬৫,০০০। ২,৬৫,০০০? হুম। মানে চাওয়া?
চাওয়া। আচ্ছা, দর্শক আলোচনার সুযোগ আছে। 2,65,000 চাওয়া। চমৎকার গাভী। খুব সুন্দর গাবে ভাই। দ্বিতীয় বিয়ানের ওর দ্বিতীয় ব্যাগখানি বাচ্চা দেবে। গাবেই তো যেমন ঠান্ডা, হুম। যেনে খুশি হেনে খাওয়াইবো, যে মন নাই সেই দোয়াইবো। যাই দেখেন পাউডার খালি করবেন সারা, তাই সরাইবো এই যে। না সব গাভী তো বুঝছেন? মাহবুবের কথা শুনে, তার মানে দেখেন অন্য মানুষের কথা শুনবে সেটা কি কেমন হবে? ওর উলানের তলা দেখেন, হ্যাঁ। দেখছেন ওর উলানের ফাইলটা দেখেন। হুম। একটা বিয়ান দিছে দেখা যায় প্রথম কেবল 2টা দাঁত ভাঙছে। এর দুই চেয়ে সরস গাবি আবার কই থেকে হইব ভাই? কোন? না এর দেখে চেয়ে সরস গাবি আর মাশাআল্লাহ কই সুন্দর থেকে হইব? মনে হচ্ছে, বাট বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বাকিটা যদি হলো দেয় তো ভাই আসলে। আল্লাহর ইচ্ছা। তো দর্শক কোন 2 লক্ষ। ভাই যদি নেয় মনে করেন যে 1 মাস সময় আছে, হ্যাঁ একের খাতির তোমার রিল্যাক্সে গাই বানাই পাবো। আচ্ছা, আর গাভীকে তো সাধারণত এই সময়গুলোতে রিল্যাক্স দিতে হয়। হুম, হুম। একটু যদি রিল্যাক্স দেওয়া যায় তাহলে গাভীগুলো ভালোভাবে হয়ে ওঠে হুম, আরকি। হুম, হুম। আচ্ছা, আমরা ১ নাম্বারটা দেখলাম, এবার ২ নাম্বার। ২ নাম্বারটা দেখেন। ২ নাম্বারটা মাশাআল্লাহ এটি আরেকটি চমৎকার গাভী। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন। এটা তো ভাই অসা এখন মোটামুটি বাজারের সেরা গাভি। অসাধারণ গাভী, বাজারের সেরা গাভী। হ্যাঁ, আচ্ছা, এটা বাজারের। মোটামুটি দেশে যা আছে তার মধ্যে সেরা গাভি আছে। আচ্ছা, তো এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা ভাই এবিয়ানি হ্যাঁ, ১ম, দ্বিতীয় এভিয়ানি বিয়ান প্রথম। পেটে বাচ্চা আছে। হ্যাঁ? পেটে আবার বাচ্চাও আছে। পেটে বাচ্চাও আছে? হ্যাঁ, গরুটা বিয়ে হইছে মনে করেন যে আপনার ২ মাস ১০ দিন। ২ মাস ১০ দিন। হ্যাঁ, ২ মাস ১০ দিন ধরে বাচ্চা দিছে। ২ মাস ১০ দিন বয়স হয়েছে বাচ্চাটার? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তার মানে গাভী 70 গাভীন হইছে মনে করেন যে ১ 8 মাস হয়। 85 এর মতো পেয়েছে। হ্যাঁ, কাগজ এটা কি আছে, সব আছে। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা ১ম বাচ্চা, তাই এটা তো? ১ম বাচ্চা, হ্যাঁ ১ম তাহলে বাচ্চা। কাছে কেবল ২ টা গেছে। ২য় বাচ্চা পেটে? হ্যাঁ, ২য় বাচ্চা পেটে। আচ্ছা। তাহলে এই যে ১ম যে বাচ্চা দিয়েছে এই হুম। সময় এটার দুধ কতটুকু পাচ্ছিলেন? দুধ আপনার যখন বাচ্চা দিছে, হুম। তখন এটার দুধ হইছে ভাই ২৭ টা ২৮ টা। ২৭, ২৮? হ্যাঁ, একবারে মনে করেন যে ৭০ যেটা। হ্যাঁ, ২৭ টা ২৮ টা হইছে, কিন্তু এখনো ২৭ ২৮ টা হইব। কিন্তু ওই যে গরুটা বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পরে হ্যাঁ। খাওয়াটা একটু কমাই দেওয়া হয়েছে ভাই। আচ্টা। খাওয়াটা একটু কমাই দেওয়া মানে দুধটা একটু কমছে। এখন হুম, হুম। মোটামুটি ২৫ আপনি যেমনে হেমনে দোয়ায় নিতে পারবেন। ২৫? হ্যাঁ, ২৫, আচ্ছা। এটা ২৫ মাশাআল্লাহ। আপনি যেমনে হেমনে দোয়ায় নিতে তার মানে পারবেন। এটা যে প্রেগন্যান্ট এটা কি হুম। চেক দেওয়া হয়েছে কি? ভাই ১ মাসে তো চেক আসে না। তবে এর মধ্যে আর পাল আসে নাই। আচ্ছা। এর মধ্যে আর পাল আসে নাই। তবে হুম। আশা করি যে আর ভাঙবো না। ভাঙবে না, না? না। উড়ানের শেপটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার শেপ। ভাই ওর যদি কিনা একবার কয় যে ১ মন দুধ হবো তাই। না ১ মণ দুধ হবে না, না। বোঝা যাবে এটা ঐরকমই। কি হ্যাঁ। বোঝা যাবে ঐরকমই। ওর মাশাআল্লাহ পিছনে চমৎকার। এটা দেখলে ওর ওর এই পিছনে সামনে দেখলে কইব, যদি কয় যে কেউ পাবনায় হলে কইবে ১ মন দুধ হয়। আপনি না আচ্ছা, করলেন মানে? কিন্তু হ্যাঁ, পাবনায় হলে কই ৪০ দোয়ায় নেও। আচ্ছা। ওরা কি দোয়াও দেখায় ওরা নাকি? দোয়ায়ও দেখাইবো। এগিনারে ওরা দোয়ায়ও দেখাইবো। দোয়া দেখায়। হ্যাঁ, আচ্ছা, ৪০ এর না দর্শক, ২৫ কেজি দুধের গ্যারান্টি নাকি? একবারে গ্যারান্টি একবারে লিখিত। লি লিখিত গ্যারান্টি? হ্যাঁ, অহনো যে কোনো ভাই নিব লিখিত হ্যাঁ, ২৫ লিটার দুধ না হলে হ্যাঁ রাখবো না। আপনার আচ্ছা। কথা। ওর কি বীজ দেওয়া আছে? এটা ভাই বীজ দেওয়া আছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। হুম, আচ্ছা। তো দর্শক এটা মানে বলা যায় যে একের ভিতরে অধিক আরকি। হ্যাঁ, যে সাথে বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে এবং ২৫ লিটার দুধ আছে। হ্যাঁ, তাই না? ২৫ তাহলে টা দুধ আছে এখন। দাম কেমন আশা করতেছেন? এটার দাম ভাই ফোনে বলবো। কেন এমনি বলা যাবে না? না, এমরা বলা যাবে এমনি না না ভাই। বললেও কিন্তু মানুষ ভাই এই বকাবকি যে করে। ৩ টা গরু আপনার দেখাইলাম, হ্যাঁ, এই গরুগুলা কিন্তু অনেক সিনিয়র গরু। হ্যাঁ। মোবাইলে কিন্তু এত বোঝা যায় না যে সিনিয়র। না না বোঝা যায়? মোবাইলে ছোট দেখা যায়। মোবাইলে গরু ছোট দেখা যায়, আবার ছোটটারে বড় দেখা যায়। না আমারটা ছোটটা বড় কথা দেখা যায় না, বলছেন? তো ছুরি যাই দেখা যায়। হোক, আমার গরু ভাই আইসা দেখবো, হ্যাঁ, থাকবো, খাইবো, হয়তো তারপরে আমার গরুর দোয়ায় পানায় নিতে পারবো। আচ্ছা। এতটুকু আমার গ্যারান্টি। এতটুকু গ্যারান্টি না? হ্যাঁ, আর আমার মাশাআল্লাহ। গরু যদি দোয়ানির সময় তাহলে কোনো নড়ে চড়ে বা কোনো করে, তাহলে ২ নাম্বারটার দাম বলবেন না? না এটার দাম ভাই বলবো না। এটার দাম বলবো কেমনে? মনে করেন যে অনেক মানুষ অনেকটা করবে যে বাড়ি গরু, যে হ্যাঁ, সমতুল্য গরু। এগুলা মনে করেন যে মানুষ তো সব মানুষ সবটা বুঝবো না। হ্যাঁ, সেটা বুঝবেন অবশ্য। হ্যাঁ, সবাই ওটা বুঝবো না। ওটা না বোঝা থেকে ভাই আমি ফোনে যে ভাই নিবো, হুম। হয়তো তার সাথে আমি যেমনে সেমনে আমি ফোনে তারা বইলা দিয়া দেবো। ১০ টাকা কম বেশি হইলে কথা তারে ঘুইরা যাইবা দিম না ভাই। তারে দিয়েই দিমু। আচ্ছা দর্শক ২ নম্বর এই না গরুটা আপনারা ফোনে দাম জেনে নেবেন। উনি দাম বলতে চাচ্ছেন না কারণ অনেকে বাজে মন্তব্য করেন আসলে। ওইজন্য দাম বলতে চাচ্ছেন না। তো আপনারা ফোনে দাম জেনে নেবেন। আর সবচেয়ে বড় কথা, যদি সামনাসামনি আসেন, আপনারা দেখেন, নিজে হাতে দহন করেন, তারপরে আপনারা দরদাম করে নেবেন। তো ২ নম্বর গরুটা দেখলাম। ২ নম্বর গরুটা খুবই আ শান্তশিষ্ট গরু। হ্যাঁ, গরু দেখেই বোঝা যাচ্ছে যে গরু শান্তশিষ্ট এত রয়েছে। শান্তশিষ্ট গরু, আর ফ্রিজিয়ান গরুগুলো সাধারণত দুধের গাভী যেগুলো দুধের সেগুলো গাবে, শান্তই হ্যাঁ। হয় অনেকটা। হুম, হুম। তো অরিজিনাল অনেক দুধের গাবে। আর তারপরে আরেকটা কথা হলো যে গরুটার যে হিট হয়েছে,
হুম। পাল দেওয়া হয়েছে, ওটা কাগজ আছে, হুম। ওটা রিসিভ আছে, ওটা আপনার দিয়ে দেবো, যে নিবো হুম। হয়তো গাই দিয়ে দেবো, বাচ্চা দিয়ে দেবো, দুধও 25 কেজি দিয়ে দেবো বর্তমান, বুঝছেন। হুম। ওর ব্যাগখানি তো ভাই গায়ের রাজার গাই, দেখেন যেমন বাচ্চা হেমন গাই, ওর সব জায়গায় আল্লাহ দিলে ভালোই আছে, দেখেন গায়ের মাথা রাখি দেখেন একবারে কাগজি লেবু, কাকদি লেবু, হ্যাঁ? একবারে, হ্যাঁ দেন আচ্ছা। যে শরীরের আহ, মাংস দেখা যায় এত চিকন। না, এমনি গরু মাশাআল্লাহ নিঃসন্দেহে চমৎকার গরু। এখানে নিঃসন্দেহে আমার হ্যাঁ, কোনো ভাই যদি নেয়, এখানে নিঃসন্দেহ নিব, এই গরুটার মাথা মধ্যে দেখেন নাই যে চামড়া কি চামড়াও পাতলা, হ্যাঁ, একবারে পাতলা। একবারে পাতলা। আমরা ২ নাম্বারটা দেখলাম, এরপরে ৩ নাম্বারটা দেখবো। হ্যাঁ ৩ দেখেন, নাম্বার গাভীটা আহ এটা কালো গাভী এবং এই গরুটার মাথার শেপটা একটু ভালো করে দেখা যায়। না, মাথা দেখানো অনেক হয়েছে। গন্ড কয় ভাই আপনার গরু মাথার শেপ বলে দেখে না। ওরা দেখে না ঠিক মতো আরকি, ওই জন্য ভালো দেখে না। হ্যাঁ দেখেন, চমৎকার কোনো গাভী একটা দেখা যাচ্ছে। গরুর মাথার শেপ শেপ কোনো দিকে তারপরে ভুল আছে কিনা। গলায় লতি নাই, না না খুব কিচ্ছু নেই। সুন্দর হয়েছে, হ্যাঁ। এদিকেও আসেন, দেখেন ভালো করে গরুটাকে ঘুরায় 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 দেখান। এটা যে ভাই নিবো দেখেন, হ্যাঁ এটা এই কিছুক্ষণের মধ্যে বেচা কিনে হয়ে যাবো, তাও বিক্রি হয়ে যাবে না? বিক্রি হয়ে যাবো। আচ্ছা, না মাহবুবের গরু তো বিক্রি হয়ে যায় আমার গরু ইনশাল্লাহ। আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে, আমার গরু থাকবো না। থাকবে না। তো আমরা এর পরেরটা দেখি, ৩ হ্যাঁ নাম্বারটা হ্যাঁ দেখি। হ্যাঁ দেখেন, ৩ নাম্বারটা দেন যাও। মাশাআল্লাহ বেশ এটাও আরেকটি চমৎকার গাভী। হ্যাঁ এটা চমৎকার গাবি ভাই, এটাও অনেক দুধের এটা গাবি, এটা এটা বর্তমান 20 কেজি দুধ আপনি দোয়াই নিতে পারবো। দেখতে আপনার শুকনা। হ্যাঁ দেখতে আর কি একটু শুকনা, কিন্তু হয়তো মনে করেন যে দুধের গরু ভাই একটু শরীরে শুকনাই থাকবো। ২০ কেজি দুধ হবে না? হ্যাঁ 20 কেজি যেমনি আমরা দোয়াই নিতে পারবো। ওর সাথে বাচ্চা কি? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। একটু হ্যাঁ বাচ্চাটা দেখে ওইদিকে যাই। হ্যাঁ হ্যাঁ দেখেন, বাচ্চাটা ছেলে বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটা দেখো, বাচ্চাটা কি জাত পাইছে এটা? বাচ্চাটা ভাই, কি জাত পাইছে বাচ্চা ভাই? বাচ্চাটা ভাই এটা করছে হলো আপনার হ্যাঁ, এই গিরের গিরের সাইজ আছে আর কি, আচ্ছা। বোঝা যায় কি গিরের সাইজ কিন্তু মিক্স পাইছে মিক্স নাকি? পাইছে। এই দেখেন বাচ্চার বাচ্চা, বয়স হয়েছে কতদিন? বাচ্চার বয়স হয়েছে আজকে 11 দিন। ১১ দিন? হ্যাঁ আচ্ছা। বাচ্চার বয়স ১১ দিন, মাশাআল্লাহ। চমৎকার। বাচ্চাটা খুব ডারের বাচ্চা ভাই। যে ২য় বাচ্চা দিছে তো না? কোনটা এটা না? হ্যাঁ? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা। ২য় বাচ্চা দিছে। হুম তাহলে এটা ২০ কেজি দুধ আশা একেবারে করি। যেমনে হেমনে যে কোনো ভাই নিব দোয়াই নিতে পারে, সমস্যা নাই। আচ্ছা। সকালে দোয়ান হয়ে গেছে না? সকালে দোয়ানো হয়েছে, আবার বিকেলে দোয়ামো। বিকালে দোয়াবেন। হুম তো সকালে কতটুকু দুধ হয়? সকালে আপনি 13 13.5 দোয়াই নিতে পারবো। ১৩ ১৩.৫ না? হুম ১৩ ১৩.৫ তাহলে আর বিকালে মানে ৬-৭ এরকম। বিকালে 7 কেজি তৈব নিম্নি, আচ্ছা। প্রিয় 7 দর্শক, কেজি তৈব বুঝছেন, হ্যাঁ, দেখেন 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 মুখে দেখাও, একবারে নিম্নের তাও 7 কেজি দেখাবো। আচ্ছা ৩ নাম্বারটা আ সম্পর্কে জানলাম আমরা। এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম চাইছি ভাই 2,40,000। ২,৪০,০০০। হুম ২,৪০,০০০ চাওয়া। চাওয়া। আলোচনার সুযোগ আছে। হ্যাঁ কতটুকু সুযোগ আছে অবশ্যই আলোচনার? আছে, আছে কিছু আছে, একবারে কি হাইদা ফেটে দিলে কি কাম হইব আচ্ছা, নাকি। এখন বলেন আপনি গত সপ্তাহে বলছিলেন যে এই সপ্তাহে ছাড় দেবেন। কি ছাড় আছে এই সপ্তাহে? হুম কি ছাড় আছে? এই সপ্তাহে ভাই যে জিনিসটা ছাড় দিবে আছে, যে জিনিসটা আমি সই করে হারা পাইনি। আচ্ছা। হারা পারি নাই কে রে, গরু আনছিলাম অনেকটি, দশ মানুষ কিন্তু 11টা। মানুষ কিন্তু বকা দেবে। হ্যাঁ 10-11টা গরু আনছিলাম ভাই, হ্যাঁ, সত্য কথা যেটা, সত্যের ধ্বংস নাই। গরু কালকে পিট হয়ে গেছে এগুলা, আচ্ছা। কালকে পিট হয়ে গেছে এই 3টা গরু, মনে করেন যে আজকে দিমই না। হুম, এই গরুটা হলো আমার বাড়িতে মানে পালার ইচ্ছা, হুম। বুঝছেন, কোনটা? পালার ইচ্ছা এই মাঝখানেরটা, 2 আচ্ছা, নম্বর গরুটা। বাড়িতে কোনো বাড়ি এলেও কই চলতে 2 নম্বর 1 নম্বর এগুলা পালি। তা আচ্ছা। আমি কই না পালুম, হয়তো আমরা গরু বাইরে 2 জন লোক, হয়তো এই গরু আছে পালা টালার সমস্যা, এত গরু গরু আছে খামারে অনেক গরু, কথা বুঝছেন। হ্যাঁ, এখন বিক্রি করে হালাই, টাকারও দরকার, বাড়ি ঘরের কাজ করুম, কথা বুঝছেন। হুম, হুম। এই জন্য আর কি করি নাই। তবে এই সপ্তাহে যাক, সামনের সপ্তাহে ভাই আল্লাহ খুলে দিয়ে আচ্ছা, দেন। আসার ঠিকানাটা বলেন একটু। আসার ঠিকানাটা হলো ভাই আমার, যদি আপনি সিলেট থেকে বা চিটাগাং থেকে আসেন তাহলে ঢাকা এসে নামবেন, ঢাকা এসে যাত্রাবাড়ি নামেন, গুলিস্তান নামেন, গাবতলী নামেন, নাইমা হয়তো আপনার গাবতলী থেকে যদি আসেন তাহলে আপনার মানে শুকতারা গাড়ি আছে, হুম, শুকতারা গাড়িতে উঠলে আমার এখানে নামতে পারবেন। আর যদি গুলিস্তান বা যাত্রাবাড়ি নামেন তাহলে আপনি সাভার নবীনগরের গাড়িতে উঠতে হইব। সাভার নবীনগরের গাড়িতে উঠা হেমাদপুর নেমে যাবেন। হেমাদপুর নামার পরে অনেক সিএনজি আছে, অটো আছে, খালি বললে হইব যে ভাই আমি সিঙ্গার বাইমেন যাবো, সিঙ্গার বাইমেন, সিঙ্গার বাইমেন আইসা নাইমা আমার একটা ফোন দিবেন। আমার নাম্বার হলো ভাই 01715624589। আচ্ছা, আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে আপনি পশ্চিমবঙ্গে যে দেশে থেকে আসেন মানিকগঞ্জ নামতে হইব। হুম, মানিকগঞ্জ নামলে
হয়তো দেখা যাইতেছে ওইখানে অটো আছে, সিএনজি আছে, আপনি খালি বললে হইবো যে সিঙ্গার বাইমেল নাম, সিঙ্গার বাইমেল, এই কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। হুম, কইলে অনেক মানুষ চিনে কণ্ঠশিল্পী মমতাজের কথা কইলে, এইখানে আসলেই আমারে ফোন দিলেই আমার পাইবে। আচ্ছা। আমার বাসায় যে কোনো টাইমে আসলে গরু আপনি ২-৪ গাড়ি নিতেই পারবেন, সমস্যা নাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ২-৪ গাড়ি নিয়ে পারবেন, খালি হাতে যাবেন না। গরু আচ্ছা, আশা করি ওই বই। আমি ১০ টাকা কম বেশি ভাই দিয়েই দেবো গরু। আসলে আমি তার আজ পর্যন্ত আমি ঘুরে দেবেন তিনি। আচ্ছা। তো ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। অলরাইট।